হিট ওয়েভ এই মুহূর্তে তো আমাদের গোটা রাজ্যে চলছে এবং বাইরে বেরোলে একেবারে নাজেহাল হতে হচ্ছে। এই সময়েও দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বহু মানুষের জ্বর হচ্ছে। তো এই জ্বরটাকে সাধারণভাবে আমরা ৩ টে ধরনের জ্বর দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই সময়তে মানুষের আ ইনফেকশন ছাড়া, এটা কিন্তু ইনফেকশনের জ্বর নয়। আমাদের একটা খুব বড় সমস্যা হচ্ছে, সব মানুষ এসেই কিছু অ্যান্টিবায়োটিকের নাম বলছেন যে, আমরা এই ২ টো অ্যান্টিবায়োটিক খেয়েছি, ওই ২ টো অ্যান্টিবায়োটিক প্রচলিত কোয়ামক্সিক্ল্যাভ, অ্যাজিথ্রোমাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক ভীষণ ব্যবহার করছে মানুষ। কিন্তু তাতে ক্ষতি বেশি হচ্ছে। কারণ এই জ্বর বলে যে ব্যাপারটা আমরা দেখছি, এগুলো কিন্তু দ্রুত তাপমাত্রা তারতম্যের জন্য। আমরা যখনই একটা যেকোনো গরম বা ঠান্ডা ওয়েদারের মধ্যে যাই, আমাদের শরীর চেষ্টা করে শরীরের তাপমাত্রার সঙ্গে বাইরের তাপমাত্রাটা সামঞ্জস্য রাখতে। এবার আমরা যদি সেখানে নির্বিচারে কোল্ড এবং হট এক্সপোজারটাকে অল্টারনেট করি, খুব গরমের মধ্যে যাচ্ছি, তার সঙ্গে শরীর ঠান্ডা করার অজুহাতে সবসময় বেশ কয়েকটা ঠান্ডা খাবার খেয়ে নিচ্ছি বা ঠান্ডা পানীয় খেয়ে নিচ্ছি। এই ট্রানজিশনটা কিন্তু যে জায়গাটা আমাদের এক্সপোজার পায়, ফর এক্সাম্পল আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের গলা, এই জায়গাগুলো কিন্তু খুব বেশি এটা এফেক্ট করে। এবং তারপরে অনেকেরই মধ্যেই কিন্তু আমরা দেখি একটা জ্বর আসা, গা হাত পায়ে ব্যথা হওয়া, মাসল ক্র্যাম্পস হওয়া, এবং তার সঙ্গে সঙ্গে মানুষ প্যারাসিটামল অবধি থামলে খুব ভালো হতো। কিন্তু প্যারাসিটামল এবং জল খাওয়ায় খুশি না হয়ে মানুষ অ্যান্টিবায়োটিক খেতে আরম্ভ করছেন, এবং এটা খুব কমন হয়ে দাঁড়িয়েছে। একটু হাই কালার ইউরিন হওয়া, একটু গা গোলানো, একটু কিছু খাবার খেতে গেলেই খাবারের স্বাদ না পাওয়া, অসম্ভব ক্লান্তি লাগা, এবং অল্প কিছু হলেই জ্বরের সঙ্গে ভীষণ দুর্বলতা হয়ে যাওয়া। আসলে প্রচণ্ড পরিমাণে লবণ বেরিয়ে যাচ্ছে। আমরা হয়তো চোখে দেখা যাচ্ছে না। এবছরে গরমের সঙ্গে পুরনো বছরগুলোর গরমের তফাৎ হচ্ছে আর্দ্রতার মাত্রা কম বেশি। যার ফলে আমরা কিন্তু দৃশ্যমান ঘাম বুঝতে পারছি না। ৪০-৪১ ডিগ্রি থাকছে। এসি যদি আমরা তাকে ২০ ডিগ্রিতেও সেট করে রাখি, তাহলে ২৮-৩০ এর নিচে এফেক্টিভলি হয়তো নামছে না। কিন্তু সেই অর্থে ঘাম হচ্ছে না। তাই আমরা কিন্তু ভিজিবল ওয়েতে সোয়েটিং দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের ঘাম হয়ে চলেছে, সল্ট লস হয়ে চলেছে। আমাদের কিন্তু যাদের হার্ট এবং কিডনির সমস্যা নেই, তাদের কথা বাদ রেখে বাকি সবাইকেরই এই সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়তি লবণ খাওয়া বোধহয় কিছুটা প্রয়োজন। এবং পর্যাপ্ত জল খাওয়া, রোদে না বেরোনো, অবশ্যই রাস্তার কাটা ফল এবং খোলা পানীয় না খাওয়া। এটা কিন্তু জলবাহিত এবং বাহিত ব্যাধিগুলো, বিশেষ করে পুয়ার হ্যান্ড হাইজিনের জন্য যে ইনফেকশনগুলো, তার একটা খুব বড় জায়গা। এটা কিন্তু আমাদের বোধহয় খুব গুরুত্ব দিয়ে ভাবা উচিত। এবং আরেকটা কথা এই প্রসঙ্গে বলব, শুনতে খুব হাস্যকর লাগতে পারে, হ্যাঁ, প্লাস্টিকের বোতলে জল খাওয়া অ্যাভয়েড করুন। এই ৪০-৪৫ ডিগ্রি তাপমাত্রায় যদি প্লাস্টিকের বোতল কন্টিনিউয়াসলি থাকে, তাতে কিন্তু অনেকগুলো বিক্রিয়া হচ্ছে এবং তাতে কিন্তু কার্সিনোজেনিক অনেক উপকরণ থাকছে। অনুরোধ করব, ছোট হলেও কাঁচের বোতল ব্যবহার করুন, সিরামিক বোতল ব্যবহার করুন, স্টিলের পাত্র ব্যবহার করুন বা ইনার্ট পাত্র ব্যবহার করুন, এবং সেই পাত্রগুলোকে প্রপারলি ধুন, পরিষ্কার করুন। বাড়ির জল নিয়ে যান, পর্যাপ্ত পরিমাণ জল পান করুন, কর্মক্ষেত্রে বা বাড়ির জল ব্যবহার করুন। পথে ঘাটে জল কেনার নাম করে প্লাস্টিক কিনবেন না। পথে ঘাটে জল কেনার নাম করে প্লাস্টিকের বোতল ছড়িয়ে আগামী দিনের পরিবেশ দূষণ বিশ্বায়নের সঙ্গে, সঙ্গে এই ও গরম হওয়ার যে জঞ্জাল, এটাকে আর বাড়াবেন না। আচ্ছা, এই যে অনেক ক্ষেত্রে আমরা যখন রোদে বেরোচ্ছি, ছায়া আসার পরে শরীর তো খারাপ করছে, এর পাশাপাশি গা গোলানো, বমি হওয়া এই জিনিসগুলো অনেক কারোর হচ্ছে। প্রচুর মানুষের হচ্ছে। এটা খুব স্বাভাবিক ঘটনা। আমরা যদি যথেষ্ট পরিমাণে হাইড্রেট করি, তাহলেই সমস্যাটা কমবে। আমরা যখনই জল কম খাচ্ছি, রক্তের ঘনত্ব বাড়ার সঙ্গে, সঙ্গে আমাদের রক্তের একটা অংশের হিমোলিসিস হচ্ছে। লোহিত কণিকা ভেঙে যাচ্ছে এবং রক্তে বিলিরুবিন বা আনুষঙ্গিক উপকরণের মাত্রা বাড়ছে। তার জন্য ইউরিনটা হাই কালার হতে পারে। শুধু পর্যাপ্ত জল খাওয়া, আবার বলছি, যাদের হার্টের সমস্যা বা কিডনির সমস্যার জন্য দৈনন্দিন জলের মাপ নিয়ন্ত্রিত, চিকিৎসকের পরামর্শ অনুসারে সেই মাত্রাটা একটু দরকার হলে বাড়িয়ে নিতে হবে। যারা বিভিন্ন ধরনের শ্বাসযন্ত্র ব্যবহার করছেন, আজকাল অনেক মানুষ কোভিড উত্তরকালে নেবুলাইজার, সিপ্যাপ, বাইপ্যাপ এইসব যন্ত্র ব্যবহার করেন। এদের কিন্তু শ্বাসের জন্য প্রচুর জল জল বেরিয়ে যায় আমাদের সঙ্গে। তাদের ক্ষেত্রেও কিন্তু বাড়তি জল গ্রহণ করা প্রয়োজন।